তাহলে লায়ন মুভির নায়িকা কি হবে বা কাকে রাখা হবে বা কাকে দেখা যাবে লায়ন মুভিতে, তো সেটাই আজ তোমাদেরকে বলবো। তো ফাইনাল কিন্তু লায়ন মুভি কিন্তু মার্চ মাস থেকে কিন্তু শুটিং শুরু হবে। তো তেমনটা কিন্তু শ্যাম সুন্দর একটি প্ল্যাটফর্ম কিন্তু জানিয়েছেন প্রযোজক। তো তারা কিন্তু সে লায়নের পুরো টিম কিন্তু একটি অন্য লেভেল কিন্তু থাইল্যান্ডে আছে। তো তারা কিন্তু সেখানে অবস্থান করছে। তো অনেকে বলছে যে লায়ন মুভির নায়িকা কি রাখা বা নায়িকা হিসেবে কাকে দেখা যাবে বা কাকে রাখা হয়েছে বা জিৎ কাকে নেবে। তো আমরা দেখতে পাই, যদি পাই এটা একটি লায়ন মুভি, তো অনেক গুঞ্জন শোনার পর কিন্তু ফাইনাল কিন্তু মার্চ মাস থেকে কিন্তু শুটিং শুরু হচ্ছে লায়ন মুভির। তো বিগ আপডেট, তো এটি কিন্তু জিদ্দার এক বড় আপকামিং বড় বাজেটের মুভি নিয়ে কিন্তু জিৎ হাজির হচ্ছেন, আমাদের প্রিয় সুপারস্টার জিৎ। তো অনেকে বলছে যে লায়ন মুভি কবে আসবে বা কবের নায়িকা হিসাবে কাকে রাখা হবে। বাংলাদেশে যদি বলা হয় নুসরাত ফারিয়া এবং টলিউড ইন্ডাস্ট্রি যদি বলা হয় ইন্ডিয়ার এক অন্যতম সুপারস্টারের সাথে কাজ করেছে জিদ্দার সাথে, সেটা হচ্ছে সুস্মিতা চ্যাটার্জি। তো বাংলাদেশ যেটি এটি বাংলাদেশ এবং ইন্ডিয়া নিলে যে যুক্ত দুই বাংলা দুই প্রযোজনা হিসেবে কাজ করবেন এই লায়ন মুভিতে। তো আমি যদি বলি বাংলাদেশ থেকে যে নুসরাত ফারিয়া, তো তাকে নেওয়া হবে। তো নুসরাত ফারিয়া কিন্তু একজন অভিনেত্রী, তোমরা সকলে দেখেছো যে বাংলাদেশ থেকে কিন্তু তিনি কাজ করেছেন তো জিতের সাথে। তো জিতের সাথে কিন্তু ডন বাচ্চা মুভিতে অভিনয় করেছেন, ইনস্পেক্টর নটিতে অভিনয় করেছেন। তো দুর্দান্ত কিন্তু পারফরমেন্স করেছেন। তো তার অভিনয় কিন্তু সেরা হয়েছে। তো তাকে কিন্তু দর্শকরা পছন্দ করেছে। বস টু মুভিতেও কিন্তু তিনি অভিনয় করেছেন। তো সব মিলিয়ে কিন্তু জার্নিটা কিন্তু তিনি ভালোভাবে জিদ্দার সাথে মানিয়ে নিয়েছেন। তো ফাইনাল কিন্তু জিতের সাথে তাকে আবারও দেখতে পাওয়া যেতে পারে। তো এখন যদি আমরা কথা বলি যে সুস্মিতা চ্যাটার্জিকে, তো সুস্মিতা চ্যাটার্জি কিন্তু একটি বড় কমার্শিয়াল মুভিতে করেছে। তো ভালো কাস্টিং চলছে। তো তার মুভি কিন্তু সুপার টুপার হিট হয়েছে। তো দর্শকরাও সাড়া দিয়েছে। তো যেহেতু সুস্মিতা চ্যাটার্জির কম মুভি, যেহেতু নুসরাত ফারিয়া বাংলাদেশ শাকিব খান এবং বাকি সুপারস্টারদের সাথে তিনি অনেক মুভি করেছেন, তো সুস্মিতা চ্যাটার্জি কিন্তু কমপক্ষে 5 থেকে 6-7টা মুভি করেছেন। তো তার কোনো বিষয়ে এখন আসেনি। তো এখন কথা হচ্ছে যে সুস্মিতা চ্যাটার্জিকে যদি রাখা হয় লায়ন মুভিতে তাহলে আরো বেশি ভালো হবে। এখন যদি নুসরাত ফারিয়াকে বলা হয় তাহলে নুসরাত ফারিয়াকে আগ্রহ কম থাকবে, কারণ তার কোনো আপডেট বা গুঞ্জন কিছুই শোনা যাচ্ছে না। তো অনেকে বলছে যে নায়িকা হিসেবে ফারিয়াকে দেখতে পেলে খুব ভালো লাগবে, কারণ বাংলাদেশে তার ফ্যান্স প্রচুর। তো সুস্মিতা চ্যাটার্জিরও কিন্তু কম ফ্যান্স নাই বা ভক্ত নাই, তারও কিন্তু ইন্ডিয়াতে কিন্তু প্রচুর ভক্ত আছে। তো তিনি কিন্তু দেবের সাথেও কিন্তু কাজ করেছেন। তো এখন কথা হচ্ছে যে সুস্মিতা চ্যাটার্জি যদি লায়ন মুভিতে দেখা যায়, তো আমরা দেখেছি জিদ্দার সাথে কিন্তু জিতের অফিসে গিয়েছে। তো সেখানে কিন্তু একটি ফটো শেয়ার করেছি। তো হতে পারে লায়ন মুভি বা হাচেকিস টু মুভিতে দেখা যেতে পারে সুস্মিতা চ্যাটার্জিকে। তো এখন যদি আমরা কথা বলি লায়ন মুভিতে কিন্তু কোনো নায়িকা বা কোনো নায়িকার অ্যানাউন্সমেন্ট কিন্তু এখন আসেনি বা ঘোষণা কিছু আসেনি। তবে এটি গুঞ্জন শোনা যাচ্ছে যে নুসরাত ফারিয়া যদি থাকে, কারণ আমি জানি রায়ান রাফি একজন বাংলাদেশের ডিরেক্টর, ভালো পরিচালক। তিনি চাইবেন নুসরাত ফারিয়াকে লায়ন মুভিতে নেওয়ার জন্য। তো দেখা যাক সেটা করে কিনা। যদি এটা হয় তাহলে তো সব থেকে বেশি ভালো হবে, কারণ নুসরাত ফারিয়া জিতের সাথে কিন্তু অনেকটি মুভি করেছেন এবং ভালো ভালো মুভি এবং গানগুলো সুপার ডুপার হিট হয়েছেন, ভালো ব্যবসা করেছেন। তো এটা যদি হয় তাহলে রায়ান রাফি নিশ্চয়ই চাইবে, কারণ জিদ্দার হাতে সবকিছু। জিদ্দা কিন্তু চাইছে যে তিনি কিন্তু সব থেকে বেশি বোঝে। তো যেহেতু কিন্তু একজন ভালো সুপারস্টার, আমরা জানি যে তিনি কোন নায়িকাকে সিলেক্ট করবে বা কোন অভিনেত্রীকে নেওয়া হবে, তিনি কিন্তু সব থেকে ভালো বোঝে। তো লায়ন মুভি যদি দুইটা নায়িকা নেওয়া হয় তাহলে আমি বলবো যে সুস্মিতা চ্যাটার্জি বা নুসরাত ফারিয়াকে নেওয়া হবে। তো এই দুইজনের আগ্রহ প্রকাশ করছে বেশি। তো সম্ভাবনা বেশি আছে সুস্মিতা চ্যাটার্জি, কারণ তিনি জিতের সাথে কিন্তু একটি ফটো শেয়ার করেছেন। হতে পারে এই লায়ন মুভির জন্য। তো দেখা যাক, সময় বলে দিবে লায়ন মুভিতে কোন অভিনেত্রীকে নেওয়া হয়। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে লায়ন মুভিতে অভিনেত্রী হিসেবে কাকে দেখতে চাও, সুস্মিতাকে বা নুসরাত ফারিয়াকে। তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। তো এই ছিল আজকের আপডেট, আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে সাথে থাকবে আর দেখতে থাকবেন নতুন ভিডিও। দেখা হবে নতুন আপডেট নিয়ে, নতুন ভিডিও নিয়ে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। দেখা হবে আবার।